আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ৩ বছরের খামারের অভিজ্ঞতা আপনাদেরকে একটু শেয়ার করব। আপনারা নতুন যারা খামার দিবেন বা পুরাতন খামার আছেন একটু কথাগুলো শুনবেন। তো আমি যখন প্রথম খামার দিই সোনালী মুরগি দিয়ে, তো সোনালী মুরগি তো আপনার বাজারজাত করতে একটু সমস্যা হয়েছিল। তার কারণে আমি লাভও হয়েছে না, আমার লসও হয়েছে না। তো প্রথম আমি 200 বাচ্চা উড়াইছিলাম। উড়ানোর পরে আপনার এন্দুরে কিছু বাচ্চা নিয়ে গেছে, মাটির মধ্যে উঠাইছিলাম। পরে আমি পাকা কইরা তারপর পালছিলাম নিচে, সবাই দেখতো। দেখার পরে আপনার যে কোনো একটা রোগে পড়ে যাইতো। তো রোগে পড়লে আপনার 10-12টা মারা যাইতো। তার কারণে আরও আমার লাভ হয় নাই। তো এরপরে আমি আবার বিদেশ চলে গেলাম। বিদেশ 6 বছর বিদেশ করে সৌদি আরব। তখন আমি আবার দেশে আসছি। এসে আমি মিশরি ফার্মি মুরগি আমি কুমিল্লা থেকে আনছি। আমাদের এদিকে ছিল না। তো কুমিল্লা আপনার দেবিদ্বারে একটা খামার ছিল, ওইখান থেকে আমি মানে 70টা বাচ্চা আনছিলাম। প্রথম তো একটু কমাইয়া চেষ্টা ছিল একটু কমাইয়া করা। তারপর 70টা আনার পরে আমার 50টা টিকছে আর 20টাই মারা গেছে। তো মারা গেছে। তারপর আপনার 50টার মধ্যে 15টাই লাথা ছিল, মুরগ ছিল। তারপর আপনার 35টা মুরগি ছিল। তো এখন আমি 1.5 বছর ধরে পালতেছি। তো মোটামুটি ডিম দিতেছে, ভালো ডিম দিতেছে। এর ফাঁকে ফাঁকে আবার আমি দেশি মুরগি পালি। তো দেশি মুরগি তো আপনার লাভ আছে যদি আপনি ঠিকভাবে পালতে পারেন। ঠিক আছে, তো ডিমের জন্য যদি আপনি পালন করেন তাহলে অরিজিনাল মিশরি ফার্মি আপনি পালন করতে পারেন। ডিম প্রচুর পারে এগুলা। তো আপনি একটু যত্ন নিতে হবে ভালো করে। আপনার ভিটামিন, আপনার খাবার, লেয়ার 1 খাবারটা দিতে হবে। আপনার যখন ডিম পাড়া শুরু করে 1টা 2টা, তখন থেকে লেয়ার 1 খাবারটা দিতে হবে। তো আপনার সব কিছুই যদি সঠিকভাবে করতে পারেন তাহলে সফল হওয়া যায়। কারণ দেশি মুরগি তো সফল হওয়া যায়। তো বর্তমানে সবাই বলতেছে যে দেশি মুরগি খাঁচায় পালন করলে নাকি ডিম বেশি পাওয়া যায়। তো আমি পরীক্ষামূলকভাবে একটা খাঁচা বানাইছিলাম নিজে। তো আসলে খাঁচার মধ্যে আপনার কুচে বসে কম, 4 থেকে 5 দিন বসে, তারপর অটোমেটিক কুচে ভেঙে যায়। তার কারণে ডিমটা বেশি পারে। তো হাঁচায় আবার রোগবালাই একটু কম হয়। তো হাঁসার মধ্যে সুবিধা এটাই যে ডিম বেশি পাওয়া যায়, মুরগির রোগবালা কম থাকে। তার ফাঁকে ফাঁকে আমি আবার আপনার ওই যে কক মুরগি বলে এইগুলা সাদা, তো এই দিয়ে আমি আবার আমাদের এদিক দিয়ে একটা লোক যাইতেছে নিয়ে মাথায় করে। তো আমি বললাম যে এটি কির বাচ্চা, বললো যে টাইগারের বাচ্চা, মিথ্যা কথা বলছে। তো আমি আবার এখান থেকে 20 টাকা করে 20টা বাচ্চা রাখছিলাম। তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এই যে আদর করতেছে এখন, দেখেন কত সুন্দর করে। তো 20 দিন হয়েছে বাচ্চাগুলার বয়স। তো এইগুলা আপনার প্রচুর আদর খাই, প্রচুর আদর খাই। এরা যে কোনো মুরগি দিয়ে যদি খামার করেন তাহলে অল্প দিয়ে করবেন। অল্প দিয়ে করলে আপনার অভিজ্ঞতা হবে। লস হলেও আপনার কম হবে, লাভ হলেও কম হবে। অল্প দিয়ে শুরু করবেন, এটাই সবথেকে বেটার। তো আপনার সাথে অনেক কথা বললাম। তো ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। আল্লাহ হাফেজ।